হয়ে যাবে, ঘন হয়ে যাবে, আস্তে করে মানে অল্প জাল দিয়ে জাল করবেন। জাল করতে 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 ধরেন 1-2 ঘন্টা জাল দেওয়ার পর যখন লাল হয়ে যাবে, একটু অনেকটা কমে যাবে দুধ, আপনি একটু বেশি করে নেবেন। এটাকে কমানোর পর আবার কোয়ান্টিটিতে যাতে করে অনেক বেশি কমে না যায় সেটা খেয়াল রাখবেন। আমি এটা টক দইয়ের রেসিপি বলতেছি। লাল করে নেওয়ার পর তখন হচ্ছে ধরেন বাজারে যে দই কিনতে পাওয়া যায়, ছোট্ট একটা কাপ দইয়ের নিয়ে আসলেন, নিয়ে এসে ওই গরম মানে দুধটা যখন একদম কুসুম কুসুম গরম থাকবে, দ্যাট মিন্স আপনি ওর ভিতরে আঙ্গুল চুবাতে পারবেন, আপনার আঙ্গুলে গরম লাগবে না, মানে একদম হালকা কুসুম কুসুম যেটাকে বলে, যেই গরম দিয়ে আমরা যেই গরম পানি দিয়ে আমরা গার্গল করতে পারি, এরকম গরম দুধ থাকতে হবে। ওই কুসুম কুসুম দুধের ভিতরে আপনি ওই দইয়ের বীজটা দিয়ে দিবেন, মানে ভালো করে ঘুরাই দিবেন ভিতরে, ওই দইটা ভালো করে ফেটিয়ে ওর ভিতরে সুন্দর মতো পুরো দুধের ভিতরে দিয়ে দিবেন। দিয়ে তারপর আপনি আমি ননস্টিকের কুকারে বানাই, সো আমি বলে দিচ্ছি, ননস্টিকের কুকারটা দিবেন উপরে, গ্লাসের যে কুকারটা থাকে মানে ঢাকনাটা থাকে, সে ঢাকনা দিয়ে তারপর ঢাকনার যে ছোট্ট একটা ছিদ্র বা ফুটা থাকে, ওই ছিদ্রটা বন্ধ করে দিবেন, টিস্যু দিয়ে বা কাগজ দিয়ে কিছু একটা দিয়ে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে তারপর আপনার বাসায় যত ল্যাপ তোষক আছে, যেই ঘরে ধরেন কেউ থাকে না, সেই ঘরে বিছানার উপর বা টেবিলের উপরে যত ল্যাপ তোষক আছে, তার ভিতরে পুরো ল্যাপ তোষকের ভিতরে চারপাশ থেকে কভার করতে হবে, নিচ থেকে উপর থেকে সাইড থেকে মুখ থেকে মুখ থেকে একদম ভালো মতো কভার করে 8 ঘন্টা রেখে দিবেন, ভালো মতো কভার করে, যাতে করে একটা বাতাসও না ঢুকে, ঠিক আছে? 8 ঘন্টা পর যেয়ে চেক করবেন, দেখবেন দই হয়ে গেছে। আর শরীফ লিক্স